যাদবপুর বিশ্ববিদ্যালয়, এই যাদবপুর বিশ্ববিদ্যালয় কখনো আবার খুব গর্বের কারণ, কারণ বিশ্বজোড়া তার নাম, মেধাবী ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করেন। আবার এই যাদবপুর বিশ্ববিদ্যালয় কখনো আবার লজ্জার বলছি, তার কারণ হচ্ছে কখনো এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো ঘটনা ঘটছে, কখনো আবার হস্টেলে ঘটছে। আমরা দেখেছি হস্টেলে র্যাগিং এর শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে এক ছাত্রকে, নৃশংস। আর এবার এমন এক ঘটনা ঘটলো যাদবপুরের ক্যাম্পাসে, যেখানে ফের একবার তৃতীয় বর্ষের এক ছাত্রীকে মৃত্যুবরণ করতে হলো। কিন্তু তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন নাকি তার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে, নাকি তাকে খুন করা হয়েছে, এই বিষয়গুলো এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তদন্ত চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, যেই 4 নম্বর গেট নিয়ে বারবার আলোচনা হয়, বারবার নানান রকম কথাবার্তা উঠে আসে। সেই 4 নম্বর গেটের পাশে একটা ঝিলও রয়েছে, কচুরিপানায় ভর্তি, কোথাও বা জল রয়েছে, বর্ষাকালে জল অনেকটা বেড়ে ওঠে। আর সেই ঝিলে যদি কোনো পড়ুয়ার মৃতদেহ পাওয়া যায়, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের নাম বারবার খারাপ হয় আর হতে বাধ্য। কারণ এবার বৃহস্পতিবার রাত আর শুক্রবার সকাল, এই যে দুটো দিন কিছু ঘন্টা মাঝখানে, তার মধ্যেই যে ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনা লজ্জার কথা মনে করিয়ে দিচ্ছে। অনামিকা মণ্ডল, একজন ছাত্রীর রহস্য মৃত্যু ঘটেছে এবং শোনা যাচ্ছে এই বৃহস্পতিবার রাত্রিবেলায়, মানে তখন যখন এই 11ই সেপ্টেম্বর রাত্রিবেলায় সেখানে একটা কলা বিভাগের অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠান চলাকালীন নাকি বা তারপরে 5 জন একসঙ্গে পড়ুয়ারা মদ্যপান করছিলেন। কোথায় করছিলেন? এই ঝিল পাড়ে বসেই। এবং সেটা দেখলাম একটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে এই ছাত্রীর মৃত্যুর পরেই যখন পুলিশ তদন্ত করতে এসছে, তখন তারা নাকি বলছেন, মানে বাকি যে সহপাঠীরা রয়েছেন তারা নাকি বলছেন যে সেখানে বসে একসঙ্গে তারা মদ্যপান করছিলেন। আর মদ্যপান করার পর প্রচন্ড গরম লাগে, অনেকে নাকি ঝিলে নামতে চায়, তার মধ্যে অনামিকাও ছিল। আর অনামিকা সাঁতার জানতো না, এটা জানতেন তার বন্ধুরা। তারপরেও তাকে কিভাবে অ্যালাউ করা হলো এই ঝিলে নেমে যাওয়ার জন্য, সেটা একটা বড় প্রশ্ন। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যে জানবে না সাঁতার সে কেন জলে নামতে চাইবে? তাহলে কি এটা সম্পূর্ণ পরিমাণে একটা প্ল্যান করা বিষয়? এর মধ্যে কি অন্য কোনো বিষয় রয়েছে, লুকিয়ে রয়েছে, যেটা এখনো পর্যন্ত সামনে আসছে না, মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে? এগুলো এখনো পর্যন্ত উত্তর পাওয়া যায়নি। কিন্তু অনামিকার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। যখন এই ঘটনা ঘটে রাত্রিবেলা 10টা থেকে 10:30টার সময়, সেই সময় যখন এই ঘটনা ঘটে, বলা হচ্ছে তখন নাকি তাকে অচৈতন্য অবস্থায় ডাঙায়, মানে মাটিতে তোলা হয় জল থেকে, এবং চিৎকার করে সাহায্য চাওয়া হয়। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দক্ষিণ কলকাতা যাদবপুরের একটি মেডিকেল কলেজ, সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপর নাকি তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটা ক্যাম্পাস, যে ক্যাম্পাস নিয়ে বারবার আলোচনা হয়, চর্চা হয়, যে ক্যাম্পাস গর্বের ক্যাম্পাস, যে ক্যাম্পাস সারা বিশ্বে বিখ্যাত, যেখানকার পড়াশোনা মেধা সারা পৃথিবীতে বিপুল পরিমাণ একটা ঐশ্বর্যের অধিকারী বলা যেতে পারে, সেই ক্যাম্পাসে বসে মদ্যপান করা হচ্ছিল, বলছেন কারা? পড়ুয়ারাই। তৃতীয় বর্ষের ছাত্রী, তার সঙ্গে নিশ্চয়ই তৃতীয় বর্ষের ছাত্রীরাই ছিলেন, বা হতে পারে তার থেকে একটু সিনিয়ররা থাকলেও থাকতে পারেন। কিন্তু প্রশ্ন উঠছে যে তারা এভাবে প্রকাশ্যে মদ্যপান করছিলেন কিভাবে, কেনই বা করছিলেন? আবার আরেকটা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে সেই চত্বরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এই 4 নম্বর গেট, ঝিলপাড়ের দিক থেকে যে রাস্তা চলে গেছে, একেবারে সরু রাস্তা, দুটি শৌচালয়ের দিকে চলে গেছে, একেবারে ভেতরে রিমোট জায়গা বলা যেতে পারে, চট করে লোকজন সেখানে যায় না, আওয়াজ পৌঁছয় না, সেই দিকে তাক করেও সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। এখন সেই ফুটেজগুলো ঘাটাঘাটি চলছে, সেই ফুটেজগুলো এখন পরীক্ষা নিরীক্ষা চলছে যে ঠিক কি ঘটেছিল। কারণ এই যে 11ই সেপ্টেম্বরের রাত এই অনুষ্ঠান চলছে, ঠিক সেই সময় কি এমন ঘটলো যার জন্য একজন ছাত্রীকে, মানে এই পৃথিবী ছেড়ে দিতে হলো। এবং তাকে নাকি বারণ করা হয়েছিল, বা সেটাও দেখা যাচ্ছে, কিন্তু তিনি শোনেননি জলে নামতে, তিনি নেমে গেছেন। তারপর তলিয়ে যাওয়ার সময় তিনি হয়তো জল ঢুকে গেছিল, হয়তো তার লাংস চোক হয়ে হয়তো সে মারা গেছে, এটা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুরোটা স্পষ্ট নয়। কিন্তু যদি এই তথ্য থেকেও থাকে যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার বুকে পেটে জল চলে গেছে, তার জন্য তার মৃত্যু হয়েছে, তাহলে মদ্যপানের বিষয়টা ঠিক কি? আপনারাই বলুন। যখন এই ঘটনা ঘটছে তখন বারবার করে কেন আমাদেরকে মাথা হেড করতে হয় যে এরকম একটা ক্যাম্পাস, এরকম একটা বড় জায়গা, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের জায়গা, সেইখানে বসে ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা মদ্যপান করছেন এবং তার জেরেই ঘটনা ঘটছে।
আর যদি নাও ঘটে থাকে তাহলে নেশা কেন চলছে ক্যাম্পাসে, নেশামুক্ত ক্যাম্পাস কেন হচ্ছে না, এইটা কিন্তু অবশ্যই থাকে। দেখুন এতগুলো কথা বলার জায়গা ছিল না, কিন্তু ওই যে বললাম না রিপোর্টে এসেছে যে মানে সংবাদপত্রে দেখলাম যে তারা মদ্যপান করছিলেন বলে দাবি করা হয়েছে বাকি বন্ধুর তরফে। এইটাই খটকার জায়গা যে কেন মদ্যপান করা হবে, কোথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শাসন, কোথায় তার নজরদারি, এবং কি এই পড়ুয়াদের মনোভাব যে এরকম একটা ঘটনা ঘটছে এবং তারপর সেটা আবার স্বীকারোক্তিও দিতে হচ্ছে, কারণ তার আফটারম্যাথটা ভয়ঙ্কর, একজনের প্রাণ চলে গিয়েছে, মৃত্যু হয়েছে একজনের। কাজে এইসব প্রশ্নগুলো অবশ্যই উঠবে, এবং আপনারা কি মনে করেন একটু প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। এই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়েই তো বারবার করে কথা হয়, তারা সরব হন, তারা প্রতিবাদ করেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে গর্জে ওঠেন, আবার তাদের ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটছে। একটু প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানান আপনাদের মতামত। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।